আমার ভাইরা, এই জন্য এই রমজান মাস, এই মাসে বেশি বেশি দান খয়রাত করতে হবে, আমল করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, যেগুলো আমল আছে রমজান মাসে কিছু খাস আমল আছে, যেগুলো আমলগুলো বেশি বেশি করা দরকার। রমজান মাসে শেষ দশকে, আজকে হচ্ছে আপনার, আজকেই সেই শেষ দশকের দিন শুরু হবে, অর্থাৎ সূর্য ডোবার আগে মসজিদে আসতে হবে এবং শাওয়ালের চাঁদ উঠলে মসজিদটাকে যাইতে হবে। এর নাম কি বলেন তো? এই 10টা দিন যে মসজিদে থাকতে হয়, এটার নাম কি আপনারা জানেন? এতেকাফ। কি বলা হয় বাবা? এতেকাফ। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা, নিজেকে বেঁধে ফেলা, নিজেকে আটকায়া ফেলা মসজিদের মধ্যে। আর পরিভাষায় এতেকাফ বলা হয় 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদের মধ্যে প্রবেশ করা, রোজা অবস্থায় শাওয়ালের চাঁদ দেখলে তারপর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার নাম হচ্ছে এতেকাফ। সুবহানাল্লাহ কোন। এতেকাফ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কোনোদিন ছেড়ে দেন নাই। ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় এতেকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারেন নাই। সেই এতেকাফ পরের বছর গিয়ে আবার ডবল আদায় করেছেন। সুবহানাল্লাহ কোন। 10 দিনের জায়গায় 20 দিন আদায় করেছেন। এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় শেষ যেই বছর উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেই বছরও আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী গুণেরাও ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ কোন। মহিলারাও ইতিকাফ করতে পারবে। ঘরের মধ্যে যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে নামাজের, সেই জায়গার মধ্যে মহিলারা থাকবে। রান্না বান্না ইত্যাদি কাজ, দুনিয়াবি ফায়সা কাজ থেকে বিরত রেখে নিজেকে সেই ঘরের মধ্যে আটকায় ফেলবে। এরকম যদি কোনো ঘর না থাকে, তাহলে কাপড় দিয়ে ঘরের এক সাইডে পর্দা করে সেখানেও মহিলারা ইতিকাফ করতে পারবে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এতেকাফ এমন একটি ইবাদত, এতেকাফ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফের মধ্যে 10 দিন নিজেকে আবদ্ধ করে মসজিদের মধ্যে রাখলো, তার 1 নাম্বার পুরস্কার হচ্ছে 3 খন্দক পর্যন্ত ওই ব্যক্তি থেকে আল্লাহ পাক জাহান্নামকে সরায়া রেখে দিবেন। কয় খন্দক? 3 খন্দক পর্যন্ত জাহান্নাম ওই ইতিকাফ ব্যক্তির কাছ থেকে অনেক দূরে আল্লাহ পাক রেখে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক যে আপনি বললেন, 3 খন্দকটা কি জিনিস? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান এবং জমিন পর্যন্ত 1 খন্দক, অর্থাৎ 3 খন্দক। তাহলে কত দূর জাহান্নাম চলে যাবে? অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত 1 খন্দক, এরকম 3 খন্দক দূরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারী ব্যক্তি থেকে জাহান্নামকে দূরে সরে রাখবেন। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো তার 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরা করার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবেন। 3 নাম্বার পুরস্কার হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রাতে ইতিকাফকারী ব্যক্তির নসিবে আল্লাহ রাব্বুল আলামিন জুটায়া দিবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি উত্তম যে রাত, সেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইতিকাফ করবে তার তকদিরে কিসমতে আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, লাইলাতুল কদর
কদর আমি তালাশ করার জন্য রমজান মাসে প্রথম 10 দিন আমি ইতিকাফ করেছিলাম। 1 বছর আমি লাইলাতুল কদর পাই নাই। পরের বছর গিয়ে আবার দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন আমি ইতিকাফ করেছিলাম, লাইলাতুল কদর তালাশ করে পাই নাই। কিন্তু আমার জীবনে আমি দেখেছি শেষ দশকে আমি সবে কদরকে তালাশ করে আমি ইতিকাফ করেছি, শেষ দশকের মধ্যে আমি লাইলাতুল কদর তালাশ করে পেয়েছি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কপালে তকদিরে একটা লাইলাতুল কদর ভরে যায় ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী 1000 মাসের চাইতে বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। আর ইতিকাফকারী ব্যক্তি দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়ার সমস্ত মায়াজাল বেরাজাল, স্ত্রী, সংসার, পরিবার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে নিজেকে আটকায় ফেলে মসজিদের মধ্যে, তার কপালে এই লাইলাতুল কদরটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার, যারা ইতিকাফ পালন করবে, গ্রামের মানুষ, একটা গ্রামের মধ্যে ধরো তো এই গ্রামের মধ্যে 500,000 মানুষ আছে। এই 500,000 মানুষেরা যা আমল করবে, দান খয়রাত করলো, যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু আমল করবে, যেই 2 জন অথবা 3 জন 5 জন ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে আছে, ওই ব্যক্তিদের আমল নামায় তার 1 অংশ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বসে বসে তার আমল নামায় সওয়াব লেখা হবে। দান করিচ্ছে গ্রামের মানুষেরা, 200, 500, 1000 মানুষ তারা গ্রামে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা দান খয়রাত তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করবে আমল, ভালো আমল, এই ভালো আমলের 1 অংশ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মসজিদের কানের মধ্যে বসে আছে ইতিকাফকারী ব্যক্তি, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 5 নাম্বার পুরস্কার হচ্ছে ইতিকাফকারী ব্যক্তি যদি তওবা করে আল্লাহর কাছে, যে আল্লাহ যত জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারী ব্যক্তিকে সমস্ত গুনাহ খাতা মাফ করে শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তার নিষ্পাপ বানায়া, সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় তার যেমন কোনো গুনাহ থাকে না। ওই ইতিকাফকারী ব্যক্তি গুনাহ সহকারে মসজিদে ঢুকছিল, গুনাহ সারা নিষ্পাপ হয়ে আল্লাহর বান্দা বাড়িতে ফিরে যায়। এটা হচ্ছে সবচাইতে বড় পুরস্কার। এই 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন ইতিকাফকারী ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? ইতিকাফটা হচ্ছে নিজস্ব সদা, নিজস্ব আমল। এটা কাউকে জোর করে জবরদস্তি করে ইতিকাফ করানো যায় না। অনেক এলাকায় আছে দেখা যায় ইতিকাফ কয় ভাই যেহেতু সুন্নতে মক্কাদায় কেফায়া যে ইতিকাফটা করতে হবে, গ্রামের মধ্যে থেকে ছেলে একদম অসল মানুষ চলে না, একদম মানে যে বুড়া থুরা লড়ভরা, গায়ে কোনো বল নাই, শক্তি নাই, কখন ওযু যায় কখন আসে, বোঝেন নাই কথা। এরকম একটা লোক ভাড়া করে, কয় যে তোমাকে আমরা 2000 কি 5000 টাকা দিব, হয়নি তুমি এই 10টা দিনটা কি করে মসজিদে কারেন্ট বসতে হবে খালি। ঠিক আছে, তোমার খাবারের ব্যবস্থা আমরা করে দিব। এই ভাড়াটিয়ার লোকরাকে ইতিকাফ করাইলে পালা, ইতিকাফ করার জন্য ওই গ্রামের মানুষেরও কোনো ফায়দা নাই, যে করলো তার কোনো ফায়দা নাই। মাঝখান থেকে ওই টাকাটা লস। ওই টাকাটা কি লস। এটা তো আপনার সদা, আপনাকে কেন জোর করা লাগবে, আর আপনাকে কেন টাকা দিয়ে ভাড়া করতে হবে? যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ইতিকাফ যারা করবেন, যারা বসবেন তাদের নিজেরই ফায়দা, না বসলে আপনার কোনো ফায়দা নাই। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এখন আসেন সদকাতুল ফিতর। ফিতরা আমরা অনেকেই দেই, এই ফিতরা সম্পর্কে কিছু কথা বলা আমাদের দরকার আছে। ফিতরা এই জিনিসটা আসলে কি? আল্লাহ নবী বলেছেন ফিতরাটা হচ্ছে যে তোমরা যে রোজা রেখেছো, রোজার মধ্যে ভুল ত্রুটি তো হয়ে যেতে পারে। যেরকম ঠিক কিনা? আপনি কি বলতে পারবেন আপনি যে রোজা রেখেছেন, রোজার যে হকগুলো ছিল আপনি সম্পূর্ণ হক পালন করেছেন? আপনাকে যেভাবে রোজা রাখার দরকার ছিল আপনি রাখতে পারেন নাই, আজে বাজে কথা বলেছেন, আজে বাজে জিনিস দেখেছেন, আজে বাজে এরকম খাবার খাদ্য খেয়েছেন, এইরকম বিষয় আপনার হতে পারে। এই যে রোজার মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়, এই ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন।
হচ্ছে এই সদকাতুল ফিতর দেওয়ার কারণে, ফিতরা দেওয়ার কারণে এই মিসকিনদের একটা খাবার ওই ফিতরার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো যে ফিতরা আমরা হুজুরের একটা হিসাব বলে সেই হিসাব অনুযায়ী আমরা দেই, একসা আদাসা আমরা কিন্তু বুঝি না। জোরে কো ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় ভাই একসা কি জিনিস, হুজুর বুঝি না, ওই ইসলাম ফাউন্ডেশন থেকে 110 টাকা ধরছে, এটাই হলে যথেষ্ট। জোরে কো ঠিক কিনা? নিজে একটু বোঝার চেষ্টা করি না, হুজুররা যা বলে সেই অনুযায়ী আমরা আমল করি। একসা আদাসা এটা আসলে জিনিসটা কি? আসলে বিষয়টা হচ্ছে আদাসা আর একসা, বিষয়টা হচ্ছে এই যে আপনার যে চৌল আছে, এই দুই হাত এরকম করার পরে আপনার যে দেওয়া হয়, এরকম দুই হাত একত্রিত করার পরে খেজুরের মধ্যে ঢুকান, আর আপনি আটার মধ্যে ঢুকান, ঠিক আছে, জবের মধ্যে ঢুকান, কিসমিতের মধ্যে ঢুকান, যার মধ্যে ঢুকান, এটাকে বলা হয় একসা আদাসা। একে মুদ, মুদ বলা হয়। কি বলা হয়? আরবিতে মুদ বলা হয়। এই যে 1 মুদ, 2 মুদ, 3 মুদ, 4 মুদ, এটাকে আরবিতে মুদ বলা হয়। আর বাংলাতে মুষ্টি বলা হয়। বাংলাতে কি বলা হয়? ভালো করে বুঝেন, কি বলা হয়? মুষ্টি। তাহলে এরকম 4টা মুদ, 4টা মুষ্টি দেওয়ার পরে এটা হয় হলো একসা। কয়সা? একসা। বুঝে আসছে? তাই আমরা তো বাঙালি, আমাদের হাতের পাঞ্জা ছোট, এই জন্য এরকম যদি আমরা দেই, এরকম ভাবে আপনার চৌল তুলে যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আপনার 3 কেজি 300 গ্রাম একটা জিনিস একটা মানুষ নিতে পারে। কয় কেজি? 4 বার। হ্যাঁ, 4 বার এরকম মুষ্টি করে দেওয়ার পরে 3 কেজি 300 গ্রাম জিনিস নিতে পারে। এটা হচ্ছে একসা। আর আদাসা তাহলে তার কম হবে, অর্ধেক হবে। ভালো করে বুঝেন, আদাসা কি হবে? তার অর্ধেক হবে। এখন আপনার বিষয়টা হয়েছে যে 3 কেজি 600 গ্রাম 3 কেজি 695 গ্রাম, এটা হচ্ছে সৌদি আরব এর মানুষ যারা আছে তাদের হাতের মুষ্টি বড়। হাতের মুষ্টি কি? বড়। এই জন্য 3 কেজি 695 গ্রাম হয় তাদের হাতের মুষ্টি দিয়ে। কিন্তু আমরা বাঙালি, আমাদের হাতের মুষ্টি আঙ্গুলগুলো ছোট, এই জন্য আমাদের হয় কয় কেজি? 3 কেজি 300 গ্রাম। 3 কেজি কয়শো গ্রাম? 300 গ্রাম। এটা হলো একসা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একসা দিব না আদাসা দিব? ফিতরা কি যা নির্দিষ্ট করা হয়েছে তাই দিব, না তার বেশি দিলে কোনো সমস্যা হবে, না কি করব আমরা? বিষয়টা হয়েছে সবচাইতে নিম্ন মানের, সবচাইতে ছোট ফিতরা, যে মানুষের একদম বাড়িতে তেমন কিছু নাই, একদম নিম্ন, এরকম লোক আছে না নাই? একদম নিম্ন মানে যে ফিতরার দিন আপনার তার মানে 95,000 টাকার মতো, এরকম 85,000 টাকার মতো তার কাছে মাল সামানা আছে, তার উপর ফিতরা ওয়াজিব হয়েছে। ভালো করে বুঝেন, সেই মানুষের জন্য হচ্ছে আপনার 110 টাকা এলো আদাসা। এটা হচ্ছে আপনার গম এবং আটার হিসাব। গম এবং কিসের হিসাব? আটা। গম এবং আটাটা হচ্ছে একদম নিম্ন। এটা হলো যে ব্যক্তি একদম নিম্ন স্তরের মানুষ, তার জন্য এই ফিতরা। এখন আপনার জন্য তো এই ফিতরা না। আপনি তো ওই মানে যে আপনার নিম্ন স্তরের মানুষের মতো কাপড় চোপড় পরেন না, নিম্ন স্তরের মানুষের মতো আপনি খাওয়া দাওয়া করেন না, নিম্ন স্তরের মানুষের মতো আপনার টেটাছো না দেশের মধ্যে, গ্রামের মধ্যে। আপনি মার্কেট করতে যান সে সিঙ্গাপুর, আপনি মার্কেট করতে যান আবুধাবি, আপনি মার্কেট করতে যান সেই আপনি ভারতের মধ্যে, আপনি মার্কেট করতে যান ঢাকায়, আপনার জন্য এই ফিতরা না। খালি বাঙালি খুঁজে যে এবার ফিতরা ধরছে কত, বুঝেন নাই? একদম নিম্ন যেই ফিতরা, সেটা গরিবকে ঠকানোর জন্য বড় লোকেরা এই ব্যবস্থা করে। এটা আপনার জন্য না। আপনি ফতুয়া ভালো করে দেখবেন। গত বছর আমাকে এই মসজিদ যিনি বানাইছেন হাবিব ভাই আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে, হুজুর আমি একটা মাসলা জিজ্ঞাসা করবো আসছে। কি মাসলা ভাই? বলে ফিতরাটা যে আমাদের দেশে দেওয়া হয়, যে এই গরিব বড় লোক সবাই মিলে যে একরকম দেয়, এটা কি ঠিক? আমি তখন বললাম যে না ভাই, এটা ঠিক না। বলে আপনি এই বিষয়গুলো মানুষের মাঝে ভালো করে বিস্তারিত বলবেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য না, এটা হচ্ছে আদাসা, মানে যে আপনি একসাও না, এটা হলো আপনি গম এবং আটার হিসাবে আপনি দিলেন। কেন আপনি কিসমিসের হিসাবে দিতে পারেন না? আপনি এরকম জবের কিসমিস আছে, খেজুর আছে, এগুলো জিনিস আছে না নাই? পনির আছে, এগুলো হিসাব করে আপনাকে দেওয়া লাগে। সবচাইতে বেশি ধরা হয়েছে হলো 2880 টাকা। এটা হলো সর্ব উত্তম। এখন বিষয় হলো যে এরকম একসা যদি দেওয়া হয় খেজুর,
আরবের মধ্যে এমন খেজুর আছে আজওয়া একদম পিওর 1 নাম্বার, এমন খেজুর আছে নেটে দেখবেন আপনারা 5,000 রিয়াল। কয় হাজার রিয়াল? 5,000 রিয়াল। 5,000 রিয়াল হইলে পালা দেখা যায় যে বাংলাদেশের টাকায় প্রায় কয় হাজার টাকা? 5,000 রিয়াল হলে কত টাকা হচ্ছে? বহু টাকা, বুঝলেন না কথা? প্রায় 60-70,000 টাকা। বুঝে আসছে? এই ফেতরাটা আপনি দিবেন, এটা হচ্ছে যারা বড় লোক, যারা সিঙ্গাপুর মার্কেট করে, তার জন্য এই ফেতরা, বুঝলেন না কথা? তা আপনি এখন কিসমিসের হিসাবে দেন, আপনি কি করেন? কিসমিসের হিসাবে দেন। এখন আপনি ওই খেজুরের হিসাবে না দিয়ে আপনি আজওয়া খেজুর যেটা আছে, আপনি কি এর নাম 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি, এই হিসাবে আপনি দিতে পারবেন। অথবা সুক্কার খেজুর আছে, আপনি 3 কেজি মিলে হলে 1000 টাকা হলে হবে, বুঝলেন না কথা? এই হিসাবে আপনি দেন। আপনি বড় লোক মানুষ, আপনার চলাফেরা স্ট্যাটাস সবকিছু সব দিক দিয়ে ভালো, কিন্তু ফেতরা দেওয়ার সময় আপনি এখন গরিবের কাতারে লাইন ধরতেছেন, এটা আপনি কেমন বিচার ভাই? জোরে কথা ঠিক কিনা? কথাগুলো শুনে কি মন খারাপ করলেন? এটা না, এটা আপনার জন্য না, এটা সর্বনিম্ন করা হয়েছে। এটা একদম যার বাড়িতে কোনো কিছুই নাই, ফেতরার দিন গিয়ে তার মাত্র 85,000 টাকার জিনিসপত্র হয়েছে, তারপর ওয়াজিব হয়েছে, সেই ব্যক্তির জন্য এটা ফেতরা। বুঝে আসছে বিষয়টা আমার ভাইরা? এই জন্য এখন আসেন, ফেতরাটা আপনার আমরা দিব, গরিব মিসকিনদেরকে দিব, এবং আমাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটিটা ক্ষমা করে দিবেন কে?